তো দেখো আমার ভিডিও তোলার মতো কেউ নেই, আর আমার স্ট্যান্ড একটা ছিল, তবে স্ট্যান্ডটা ভেঙে গেছে, যার জন্যে আমার স্ট্যান্ড মানে খুবই প্রবলেম হচ্ছে। তো এখন চলো আমি তোমাদের দেখিয়ে দিই। তো দেখো আমি চেস করছি পিঠে। তো পিঠে কীভাবে আমি মাখাই, জলটা ফুটছিল করার মধ্যে, তো একটু লেট হয়ে গেছে দেখাতে, তার জন্য আমি খুবই দুঃখিত। তো ফুটছিল, তার মধ্যেই চালের গুঁড়িটাকে দিয়ে একটু নুন মাখিয়ে নিয়েছি। আমি কি জলে কোনো দিন নুন দিই না, কারণ ওতে আমি আন্দাজ বুঝতে পারি না। আর এই চালের গুঁড়ির মধ্যে নুন মিক্স করে, কে আসলো? তো হ্যালো বন্ধুরা, দেখুন আজকে আমার মাম্মি পিঠা করছে আবার। আর এটা হচ্ছে আবার ডালের পু। দেখলেন কত সুন্দর দেখতে। একটু খাই। হেভি হচ্ছে। হ্যাঁ, বাহ। এটা কি আর ময়দা? না, চালের গুঁড়ি। আর হচ্ছে চালের গুঁড়ি, আর এটা হচ্ছে পিঠা। দেখুন দেখুন আমার মা, কেমন করে দেখুন বানায়। আমার মা কিভাবে করছে দেখুন। এই দেখো এরকম করে। আর সব সময় তরকারি আর ডালের পিঠের খোলটা, যেটা আমি ছোট থেকে শিখে এসেছি বড়দের থেকে, একটু মোটা রাখতে হয় নারকেলের থেকে। দেখো এটা দেখো কত বড় বড় করে। এবার দিয়ে দিল পুরটা। দিয়ে একটু ঠেসে দিলাম, চাড়িয়ে দিয়ে এবার তুমি যেরকম শেপ দেবে, ধরো এই শেপটা আমি দিচ্ছি। এই দেখো সিঙ্গারার মতো শেপ দিয়ে দিচ্ছি। তো এটা হয়ে গেল সিঙ্গারার মতো শেপ হয়ে গেল। তো যার যেরকম ইচ্ছা সে সেরকম শেপ দেবে, আর দেখতেও ভালো লাগে বিভিন্ন রকমের। দেখুন তো চলো কি সুন্দর, দেখো। এর মতন পুরো শাঁকের মতন। তো তো চলো তো তো ঠিক আছে, এখন রাখছি। তো চলো দেখো আমার কি করি, কিভাবে আমি কাটাই দেখো। তো এখানে দেখো এতগুলো পাকানো হয়ে আছে, রেডি একদম, মানে এটা আমার ডালের পুরে। আর একটুখানি এই যে বেঁচে গেছে, তো সেম সেম তো করতে পারি না, তো যার জন্য এটা রয়ে আছে। আর এখানে দেখো এটা এখানে তরকারির পিঠে হবে। আর এখানে দেখো এই যে ভাপ উঠছে গরম, দেখতে পাচ্ছ কিনা জানি না। তো এটা এক ঝাড়া নেমে গেছে, আর এটা অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ, ফেটে গেছে, দেখো এটা একটা ফেটে গেছে। তো হয়ে গেছে রেডি আবার এই এক ঝাড়া। তো এখন আমি কমিয়ে দেবো জোরটা, আর এটা নেব নামিয়ে। তো দেখো এইভাবে আমি পিঠে করি, আর একা হাতে করি বলে তোমাদের সবটা আমি পরপর দেখাতে পারি না, তো তার জন্য আমি সত্যি দুঃখিত। তো যতটুকু পারি ততটুকু। আর তোমরা বোন বলো, দিদি বলো, মেয়ে বলো, তো যাই বলো না কেন, তোমরা এইভাবে আমাকে মেনে নিও, কারণ একা সংসার সামলানো যারা সামলায় তারা অবশ্যই এটা বুঝবে। একা হাতে সবটা করি। তো তো চলো এটা নামিয়ে নিই। তো হ্যালো ফ্রেন্ডস, দেখো তো এখন আমার মাম্মি দুধ পুলি করছে। দেখুন দুধ পুলিটা, পিঠেগুলো কত সুন্দর লাগছে। আর আমার দুধ, আর এদিকে আছে এটা হয়ে গেছে, হ্যাঁ, এটা হাঁড়িটা নামিয়ে দিই। আর এটা হচ্ছে এখন আমাদের এটা তরকারি পিঠে। আর এখানে হয়ে গেছে দেখো একটা বাটিতে এক বাটি, তো এটা হয়ে গেছে ডালের পিঠে। আর এইটা হচ্ছে নারকেল আর সন্দেশ। এই যে দেখো একটুখানি পুর বেঁচে আছে, নারকেল আর সন্দেশ মিক্সড করা। তো এটা হলো একটা পুর, দেখতো ঠিক কেমন হয়েছে। তো চলো এগুলো ঢেলে রেখে দিলাম। চলো তো ঠিক আছে রাখছি। তো এখানে দেখো আমার এখন রেডি হয়ে গেছে। এখানে হলো ডালের পিঠে কমপ্লিট। তো আর এখানে আছে তরকারির পিঠে। আর দেখো তো এখানে পুর কতটা কতটা দেবে, এটা তরকারি যে চামচ দিয়ে আছে, এটা ফুলকপি দিয়ে শুকনো শুকনো করে আলু কড়াইশুঁটি দিয়ে, আর এটা হলো শুকনো শুকনো করে ডাল। আর এখানে হচ্ছে দেখো দুধ পুলি, যে দুধটা আগে ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিই। এই যে গুড়টা একটু গলিয়ে রাখি, কারণ গুড় সরাসর দিলে অনেক সময় কেটে যাওয়ার ভয় থাকে। যখনই করবে বন্ধুরা, তখনই গ্যাসটার ফ্লেমটাকে একদম অফ করে দেবে, দিয়ে গুড়টাকে মিক্সড করে দিয়ে তারপরে একটু হালকা হাতে নেড়ে ফুটিয়ে নেবে। আর দেখো কালারটা এসেছে জাস্ট ওয়াও। তো আর টেস্ট তোমাদের কি বলবো, দারুণ। আর এখানে দেখো আমি দিয়েছি মানে
1.5 লিটার দুধ, যেটা বললে বুঝবে, মানে 500 করে 3টে প্যাকেট। তো চলো এখন এটা কমপ্লিট করে আমি যাব পুজো দিতে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমি এখন এটা বসে একটু ফুটে গেলে আমি বেরিয়ে যাব। তো এখন রাখি। তো দেখো, আমাকে দেখতে হবে না, দেখো আমি কি করি। তো এখনও দেখো সকালে পুজো করেছিলাম, তো কপালে এই যে সিঁদুরের টিপ, যেহেতু পুজো করেছিলাম। তো দেখো আমি এখন এই যে আটার মতো করে মাখিয়ে নিতে হবে। একবার তোমাদের বলেছি, জানি না তোমরা কতজনে জানো, বা কেউ কেউ জানো, কেউ কেউ জানো না। আমার তো শ্বশুর শাশুড়িমা কেউ নেই, এমনকি আমার মাও নেই। তো আমার মতো কপাল কজনের আছে জানি না। তো যাক, আমার কাছে আমার অনেক দেবদেবী, মানে অনেক মায়েদের আমি পেয়ে গেছি, কিন্তু একটা কষ্ট তো সবসময় বুকের মধ্যে থাকে। তো কি করব, সেই নিয়েই চলাফেরা করি। আবার সন্তান স্বামী তাদেরও দেখতে হবে, আমার বাবা আছে, ভাই আছে, তো তাদেরও ভালোবাসতে হবে। তো এই নিয়েই জগৎটা। তো দেখো এই যে মাখাচ্ছি পুরো আটার মতো করে। তো এই মাখিয়ে রেখে মানে কিছুটা করব, করে রেখে তাড়াতাড়ি করে যাব আমি আবার পুজো দিতে। মানে আজকে বড় বাবার পুজো, মানে আজকে শনিবার। তো কে কে করো জানি না, আমি আগে সত্যিই জানতাম না বাবার মাহাত্ম্য কী। বিয়ের পরে আমার স্বামী যেহেতু এই বাবার খুবই ভক্ত, তো যার জন্য যেখানে আমার স্বামী থাকবে সেখানে আমি তো এই নিয়ে বাবাকে ডাকি, আর সত্যি সব সমস্যার সমাধান করে দেয়, আর খুবই পাশে থাকে আমাদের ডাকে। তো এমন এক একটা দিন আসছে মানুষকে চিনে যায়, কিন্তু বাবা সত্যিকারে বাবা আর মা, যার জন্যে আমি হয়তো আজকে এই আমতার বুকে রয়ে গেলাম। তো চলো, তোমার যদি আমাদের হিস্ট্রি জানতে ইচ্ছা করে, তোমরা যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্টে জানিও, আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে। তো চলো আমি কিছুটা মাখিয়ে নিই, তারপরে আসছি।